عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: الجليس الصالح خير من الوحدة، والوحدة خير من جليس السوء. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، فعلمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার লাখো করোড় শুকর যে আল্লাহ তাআলার খাস ফজল ও করম মেহেরবানিতে দারুল উলুম ভাজন চালাত দাওরায়ে হাদিস মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিলের এই মোবারক পরিবেশে আল্লাহ যে কিছু দিনই কথা বলা শোনার এই সুযোগ আমাদের করে দিয়েছেন, তার মহান দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, মানুষ কোন নেয়ামত পেয়ে যখন আল্লাহর শুকর আদায় করে, তো কোরআনের ওয়াদা আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দেন। দুনিয়াবি নেয়ামত পেয়েও শুকর আদায় করে, তো আল্লাহ তার দুনিয়াবি নেয়ামতে বাড়িয়ে দেন। আখিরাতের কোন নেয়ামত পেয়ে শুকর আদায় করে, তো আল্লাহ তার আখিরাতের নেয়ামতে বাড়িয়ে দেন। কোন নেক পরিবেশে শরীক হয়ে শুকর আদায় করে, তো আল্লাহ তাকে নেক পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিকও বাড়িয়ে দেন। আর একজন মানুষ যখন বারবার নেক পরিবেশে আসতে থাকে, তো আল্লাহ তার দিলের ভিতরে নেক পরিবেশের বুঝ দিতে থাকেন। এরপরেও আসতে থাকে, তো ওই বুঝ তার ভিতরে বাড়তে থাকে। বাড়তে বাড়তে একসময় আল্লাহর মেহেরবানিতে সে পুরা নেক পরিবেশের মানুষ হয়ে ওঠে। নেক পরিবেশের মানুষ হওয়ার পরেও নেক পরিবেশে লেগে থাকে, নিয়ম মেনে নিয়মিতভাবে। তো আল্লাহ তাকে শুধু নেক পরিবেশের মানুষই বানান না, বরং আল্লাহ তাকে নেক পরিবেশের চুম্বকও বানিয়ে নেন। যেমন লোহা অনেক সময় চুম্বকের সাথে লেগে থাকে, তো লোহার ভিতরেও চুম্বক ভাব এসে পড়ে। হয়তো একটা সময় ছিল যখন সে নিজেই পথহারা, কিন্তু আজ আল্লাহর মেহেরবানিতে সে শুধু জান্নাতি পথের পথিকই হয় না,
আল্লাহ তাকে জান্নাতি পথের মাইল ফলকও বানিয়ে দেন। যে মাইল ফলক দেখে দেখে অনুসরণ করে করে বহু পথহারা মানুষ জান্নাতের পথ পেতে থাকে, জান্নাতের পথ চলতে থাকে, আর জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ আমাদের সকলকে নেক পরিবেশের চুম্বক হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি পথের মাইল ফলক হিসেবে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, আজকের পৃথিবীতে জানার আসল অভাব না, আজকের আসল অভাব হলো মানার অভাব। আর আল্লাহ তাআলার কাছে আসল জানার মূল্য না, আল্লাহ তাআলার কাছে আসল মূল্য হলো মানার। কেউ প্রশ্ন করতে পারে কোরআন ও হাদিসে জানার অনেক ফজিলত মর্যাদা যে এসেছে। হে আমার প্রিয় ভাইরা, কোরআন ও হাদিসে জানার যত মর্যাদা এসেছে, এ সকল মর্যাদা মূলত মানার স্বার্থে জানার মর্যাদা। আমি যদি নাই জানি তো মানবটা কেমনে? অতএব কোরআন ও হাদিসে আসা জানার সমস্ত ফজিলত মানার স্বার্থে জানার ফজিলত। আর শরীয়তের দৃষ্টিতে, কোরআন ও হাদিসের দৃষ্টিতে ইলম বলাই হয় যে জানার সাথে মানা যুক্ত থাকে। যে জানা জবান এবং কান পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এই জানা তো আমার জন্য বিপদের কারণ হওয়ার কথাও হাদিসে এসেছে। ওয়া ইলমুন আলাল লিসান ওয়া যালিকা হুজ্জাতুল্লাহি আলাল আবদি ইয়াউমাল কিয়ামা। এই জানা থেকে নবীজি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, পানাহ চেয়েছেন, যেমন শয়তান থেকে পানাহ চাওয়া হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আমার প্রিয় ভাইরা, তো বলতেছিলাম জানার অভাব না, মানার অভাব। আর আল্লাহ তাআলার কাছে জানার মূল্য না, আল্লাহ তাআলার কাছে আসল মানার মূল্য। আজ আমরা যারা মেনেও থাকি, মেনে চলার চেষ্টা করি, আমাদের মানার অবস্থাও হলো আংশিক মেনে চলা। হে আমার প্রিয় ভাইরা, আংশিক মানাকে মানা বলা হয় না। ডাক্তার আমাকে প্রেসক্রিপশনে 5টা ঔষধ লিখলো, আমি 2টা 3টে এমনকি 4টেও যদি গ্রহণ করি, 1টা 2টাকে বাদ দিয়ে চলি, এটাকে প্রেসক্রিপশন মানা বলা হবে না। প্রেসক্রিপশন মানার কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জন হবে না। হে আমার প্রিয় ভাইরা, মানুষ যখন তার জানা আর মানাকে সমান করে, যতটুক জানে ততটুকুই মানে, তার জানা আর মানার মধ্যে কোনো গ্যাপ রাখে না। হাদিস দ্বারা বুঝে আসে আল্লাহ তাআলা তার অজানা বিষয়কেও যখন প্রয়োজন, তো আল্লাহ তার অজানা বিষয়কেও জানানোর ব্যবস্থা করে দেন। মান আমিলা বিমা আলিমা, যে আমল করে মেনে নে, সে যা জানে পুরাটাই, যতটুক জানে ততটুক মানে। তো ওয়ারাসাহুল্লাহু মা লাম ইয়ালাম, সে যা জানে না আল্লাহ তা জানার ব্যবস্থা তাকে করে দেন। প্রয়োজন জানা নাই, তো আল্লাহ কোন নির্ভরযোগ্য কিতাব মিলাই দেন, কোন নির্ভরযোগ্য ব্যক্তি মিলাই দেন। কিছুই মিলতেছে না, তো আল্লাহ তাআলা তার দিলের ভিতরে ইলহাম করেন। আল্লাহ জানেন কোন ভাবে তাকে আল্লাহ জানার ব্যবস্থা করেন। যাই হোক ভাইরা আমার, তো মূল কথায় ফিরে আসি। আজ জানার অভাব না, মানার অভাব।
আর আল্লাহ তাআলার কাছে জানার আসল মূল্য না, আসল মূল্য হইল মানার। আর শরীয়তের দৃষ্টিতে মানা তো বলা হবে, মানার কাঙ্ক্ষিত ফায়দা মিলবে যখন আমার মানাটা আংশিক না, পরিপূর্ণ মানা হবে। এ কারণেই কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামের ভিতরে আসো আংশিক ভাবে না, পরিপূর্ণ ভাবে। তোমার মাথা থেকে পা পর্যন্ত গোটা অস্তিত্বে তুমি মাননেওয়ালা বনে যাও। বিশ্বাসেও তুমি মাননেওয়ালা, ইবাদাতেও তুমি মাননেওয়ালা, লেনদেনেও তুমি মাননেওয়ালা, মুআশারাত আচার আচরণেও তুমি মাননেওয়ালা, অন্তর জগতেও তুমি মাননেওয়ালা। তুমি তোমার মাথা থেকে পা পর্যন্ত গোটা অস্তিত্ব দিয়ে মাওলাই পাকের মাননেওয়ালা মানুষ বনে যাও। হে আমার প্রিয় ভাইরা, আবারও বলছি, জানার দাম না, মানার দাম। মানার দাম না কথাটা যদি আমরা আরো গভীরে যেয়ে বলি, তাহলে বলতে হবে বাস্তবতা তো হলো মানারও কোনো মূল্য নাই। বাস্তবতা হলো মানারও কোনো মূল্য নাই। আসল মূল্য হলো দরবারে কবুল হওয়ার। আসল মূল্য হলো দরবারে কবুল হওয়ার। জানার মূল্য মানার পরে, আর মানার মূল্য দরবারে ইলাহিতে কবুল হওয়ার পরে। আল্লাহ আমাদের সমস্ত জানাকে মানাতে আনার তৌফিক দান করেন, আর সমস্ত মানাকে আল্লাহ দয়া করে কবুল করে নেন। হে আমার প্রিয় ভাইরা, আমি আজ এ বিষয়ের পরে কিছু কথা আলোচনা করতে চাইতেছি, যে আমার আপনার জীবনের মানাগুলি যেন দরবারে ইলাহিতে কবুল হয়ে যায়। ওই দরবারে আমার জীবনকে কবুল করানোর জন্য, আমার আমালকে কবুল করানোর জন্য আমার করণীয় কি? হে আমার প্রিয় ভাইরা, যখন কোনো মানুষ তার মানার ভিতরে তিনটে কথা খেয়াল রেখে মানতে পারে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার মানাকে দরবারে কবুল করে নেবেন। এক নম্বর, আমি যা কিছু মানব আমার মানাটা যেন ইখলাসের সাথে হয়। মনে রাখা, ইখলাস হলো আমলের জান। যে আমলের ভিতরে ইখলাস নাই, ওই আমলের ভিতরে যেন জান নাই। হে আমার প্রিয় ভাইরা, একটা জীবন্ত মানুষ থেকে যা পাওয়া যায়, মানুষের লাশ থেকে তা কোনোদিন পাওয়া যায় না। জীবন্ত নামাজ থেকে যা পাওয়া যায়, নামাজের লাশ থেকে তা কেমনে আশা করা যায়? জীবন্ত তিলাওয়াত থেকে যা পাওয়া যায়, তিলাওয়াতের লাশ থেকে তা কিভাবে আশা করা যায়? হে আমার প্রিয় ভাইরা, সমস্ত আমলের জান হলো ইখলাস। ইখলাস 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 মানে কি? মানুষ মনে করে ইখলাসের অর্থ হইল আল্লাহর জন্য করা। এটা ইখলাসের অর্থ না। ইখলাসের অর্থ হইল আল্লাহরই জন্য করা। মানুষ আল্লাহর জন্য করছে, মনের কোনায় অন্য একটু কথাও লুকিয়ে রাখছে। আমি তো মসজিদ বানাইতেছি আল্লাহর জন্য, সাথে মনের কোনায় লুকিয়ে আছে আমি মসজিদের মুতাওয়াল্লি হব, আমার নাম জিন্দা থাকবে। হে আমার প্রিয় ভাইরা, করছে তো আল্লাহর জন্য, কিন্তু হয় নাই আল্লাহরই জন্য। এটাকে ইখলাস বলে না। ইখলাস হলো কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার কাজ যেন আল্লাহকে সামনে রেখে হয়। কেন আমার কাজ শুধুমাত্র আল্লাহকে সামনে রেখে হতে হবে? এর পিছনের রহস্য বুঝে নেন। হে আমার প্রিয় ভাইরা, বলেন আমার আপনার এই যে জীবন কার থেকে পাওয়া? আল্লাহর সাথে অন্যের কোনো অংশ আছে?
পরিবারের, সমাজের, দলের, দেশের, পৃথিবীর কারোর। যখন আমার জীবন পাওয়ার মধ্যে আমার আল্লাহর সাথে অন্যের কোনো অংশ নাই, তো এই জীবন থেকে যা কিছু প্রকাশ পাবে আমার মাওলাই পাকের সাথে অন্যকে চুল পরিমাণ রাখার কোনো সুযোগ নাই। আমার জীবন পাওয়ার মধ্যে যখন পরিবারের কোনো হাত নাই, পরিবারের হয়ে বলার কোনো সুযোগ নাই। আমার জীবন পাওয়ার মধ্যে সমাজের যখন কোনো হাত নাই, সমাজের হয়ে ভাবার কোনো সুযোগ নাই। আমার জীবন পাওয়ার মধ্যে পৃথিবীর যখন কারোর কোনো হাত নাই, এই জীবন থেকে যা কিছু প্রকাশ পাবে তা বলা হোক, তা ভাবা হোক, তা যাই হোক না কেন, মাওলার সাথে অন্যকে চুল পরিমাণ রাখার কোনো সুযোগ নাই। কুরআন বলতেছে, কুল ঘোষণা করো, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি। আরে একে একে কয়টা বলবে? এক কথাই বলে দাও, হায়াতি ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি আমাকে সহ গোটা বিশ্বকে পালতেছেন। আরে পালছেন কে আর বলছো তুমি কার হয়ে? পালছেন কে আর ভাবছো তুমি কার হয়ে? পালছেন কে আর চলছো তুমি কার হয়ে? আরে জীবন যার থেকে পাওয়া, শুধু তাকেই সামনে রেখে বলা, শুধুই তাকে সামনে রেখে চলা, শুধু তাকেই সামনে রেখে সব কিছুই করা, এর নাম হলো ইখলাস। জীবনকে এক কেন্দ্রিক বানাও, ভাবনাকে এক কেন্দ্রিক বানাও, প্রতিটি কাজ কর্মকে এক কেন্দ্রিক, মাওলা কেন্দ্রিক বানাও। নবীজি বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ভালোবাসাতে এক কেন্দ্রিক, শত্রুতাতেও এক কেন্দ্রিক, হাত বাড়ানোতেও এক কেন্দ্রিক, হাত গোটানোতেও এক কেন্দ্রিক, জীবনের সব কাজে কর্মে সে মাওলা, মাওলা কেন্দ্রিক, মাওলা কেন্দ্রিক। আল্লাহ, নবীজি বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানের পূর্ণতা, তার ঈমানের পূর্ণতা এসে গেল, সে যেন ঈমানের পরিপূর্ণতায় পৌঁছে গেল। ওয়ান, নবীজি বলেন, ওয়ান আকুলা বিল হাক্কি ওয়া লা আখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, আমি তো সত্যকে পরিষ্কার করবই করব। কে আমাকে ভালো বলল, কে আমাকে মন্দ বলল, এ কথা একবারও মাথায় আনা যাবে না, যাবে না, যাবে না। কারণ জীবন যার থেকে পাওয়া, জীবনের সব কিছুই শুধু তাকে সামনে রেখে হওয়া, এর নাম ইখলাস। হে আমার প্রিয় ভাইরা, যখন কোন আমলের ভিতরে এই ইখলাস আসে তো আমলের জান আসে। ইখলাসের ওজন যত বাড়ে তার আমলের ওজনও তত বাড়তে থাকে। জানার দাম না, মানার দাম, মানারও কোনো দাম নাই, দরবারে কবুল হওয়ার দাম। দরবারে কবুল হবে কয়টা কথা খেয়াল রেখে করলে? এক নম্বর, আমি যা কিছু করব আমার করাটা যেন ইখলাসের সাথে হয়। ইখলাসের মানে আল্লাহর জন্য করা না, ইখলাসের অর্থ হইল আল্লাহর জন্য করা। হে আমার প্রিয় ভাইরা, যখন কোন আমলের ভিতরে ইখলাস এসে যায়, ওটা দেখ নাই ছোট্ট আমল হলেও ওটা জানওয়ালা আমল। ওই আমলের উপকার, বারাকাত, কাঙ্ক্ষিত ফলাফল তার মিলতে থাকে, মিলতে থাকে।
আর যদি আমলের ভিতরে ইখলাস না থাকে, ও আমল দেখ নাই যত বড়ই হোক না কেন, ওটা আর বড় থাকে না, ওটা ছোটও থাকে না, ওটা আমলের তালিকাতেই থাকে না, বরং ওই আমল আমার জন্য বিপদের কারণ হওয়ার আশঙ্কা। ওই হাদিস মনে পড়ে আর ভয়ে দিল কেঁপে কেঁপে ওঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম উদ্বোধন হবে 3 ধারার আসামিদের দ্বারা। এক, যাদের জীবন কোরআনের মধ্যে ডুবা। 2, যাদের জীবন দান সদকার মধ্যে ডুবা। 3, যাদের জীবন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার মেহনতে ডুবা। হে আমার প্রিয় ভাইরা, এই জীবনগুলি কি জান্নাত উদ্বোধন হওয়ার মতো না? কিন্তু আজ কোথায় জান্নাত উদ্বোধন, জাহান্নাম উদ্বোধনের আসামি। কেন? কেন? সব ছিল, শুধু একটা জিনিস ছিল না, জান, ইখলাস ছিল না। মানুষ আমাকে বেহতরিন কোরআন ওয়ালা বলবে, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে মর্দে মুজাহিদ বলবে, সব শেষ। আজ এত উঁচা উঁচা আমল জাহান্নাম উদ্বোধনের কারণ হয়ে গেল। হে আমার প্রিয় ভাইরা, আমল যত বড়ই হোক না কেন, যদি এর ভিতরে ইখলাস না থাকে, ওটা আর বড় থাকে না, ছোটও থাকে না, আমলের তালিকাতেও থাকে না, বরং উল্টা গুনাহের তালিকাতে চলে যায়। আল্লাহ হেফাজত করেন, জাহান্নাম উদ্বোধনের আসামি হয়ে যাওয়ারও আশঙ্কা হয়ে যায়। পক্ষান্তরে যখন কোনো কাজের ভিতরে ইখলাস এসে যায়, কোনো কাজের ভিতরে আল্লাহ এসে যায়, বাহ্যিক দেখ নাই, ওটা দুনিয়াও যদি হয়, আল্লাহ ওই দুনিয়া কেউ আখিরাত বানায় কবুল করেন। যখন কোন কাজের ভিতরে আল্লাহ এসে যায়, ওই কাজ বাহ্যিক দেখ নাই, দুনিয়া হলেও আল্লাহ ওটা আখিরাত বানায় কবুল করেন। হ্যাঁ, ঘটনা মনে পড়ছে আমার। ইখলাস, আল্লাহকে সামনে রেখে চলা। এক বুজুর্গ এক বাড়িতে গেলেন, অনেক বড় বড় জানালা দিয়ে তৈরি বাড়ি দেখে জিজ্ঞাসা করলেন, বেটা, এত বড় বড় জানালা দিয়ে তুমি বাড়ি বানিয়েছো কেন? তো বলছে, হুজুর, আলো বাতাস সুন্দরভাবে পাওয়ার জন্য। তখন বুজুর্গ যে কথাটা বললেন, স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো। উনি বললেন, বেটা, তুমি এই জানালা বানানোর পিছনে যত টাকা ব্যয় করেছ, কোনো গুনাহ হয় নাই, কিন্তু শোনো, নেকিও হয় নাই। কিন্তু তুমি যদি তোমার মনের ভিতরে মানসিকতাকে একটু পাল্টাই নিতে, যে আজানের আওয়াজ আসবে, আমি নামাজের প্রস্তুতি নিব, তো এই জানালা বানানোর পিছনে তোমার যত টাকা ব্যয় হতো, প্রতিটি টাকা আখিরাতের নেকিতে কবুল হয়ে যেত। বলেন, এই মানসিকতায় জানালা বানাইলে জানালা বানানোর খরচ কি বেড়ে যাবে? আলো বাতাস কি বাধাগ্রস্ত হবে? যে আলো বাতাস আসার তাই আসবে, যে খরচ হওয়ার তাই হবে, মাঝখানের প্রতিটি টাকা আখিরাতের নেকিতে কবুল হবে। ঘুমাইতেছে কেন? ঘুম আসছে, ক্লান্তি লাগছে, কোনো নেকি নাই, কোনো গুনাহ নাই, নেকিও নাই। কেন ঘুমাইতেছ? ক্লান্তি লাগছে, শরীরটা টায়ার্ড লাগছে, একটু ঘুমিয়ে নি। ঘুম থেকে উঠে তাজা শরীর নিয়ে আমি আল্লাহর ইবাদত ঠিক মতো করব, পরিবারের হক সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব, সমাজের উপকারে আসার চেষ্টা করব। এই জজবাতে
সে যখন ঘুমাইল 6 ঘন্টা 7 ঘন্টাও যদি বিছানায় পড়ে থাকে, তার পুরা ঘুম আখিরাতের নেকিতে কবুল হতে থাকবে, ইবাদতের নেকিতে, পরিবারের হক আদায়ের নেকিতে, সমাজের উপকারে আসার নেকিতে আল্লাহ কবুল করতে থাকবেন। মানুষ এই দুনিয়ার কাজ কর্মকে দুনিয়া মনে করে, অথচ কেউ যদি এই কাজ কর্মের ভিতরে আল্লাহকে সামনে রেখে, আল্লাহকে সাথে রেখে করতে পারে। আগের আলোচনা তো ইবাদাতের মধ্যে ইখলাস ছিল, আমি আলোচনার থেকে পাশে এসে বলতেছি আমার দুনিয়ার স্বাভাবিক কাজ কর্মের মধ্যেও যদি আল্লাহকে সাথে নিতে পারি। ইবাদাতের মধ্যে আল্লাহ নাই, ওটা দুনিয়া হয়ে গেছে, জাহান্নাম উদ্বোধনের আসামি হওয়ার আশঙ্কা হয়ে গেছে। আর আল্লাহকে সাথে নিয়েছে, বাহ্যিক দেখ নাই দুনিয়ার কাজকর্ম, আল্লাহ এই দুনিয়ার কাজকর্মকেও আখিরাত হিসেবে কবুল করে নিতেছে, তার ঘুমকে আখিরাত বানাই নিতেছে, জানালা বানানোকেও আখিরাত বানাই নিতেছে। হ্যাঁ, হে আমার প্রিয় ভাইরা, দিন আমাদেরকে দুনিয়া বৈরাগী হয়ে চলতে বলে না, অনুমতিও তো দেয় না। দিন আমাদেরকে শুধু এতটুক কথা বলে, তুমি দুনিয়া করো, খুব খুব দুনিয়া করো, কিন্তু মনে রেখো তোমার দুনিয়া তুমি যে চোখ দিয়ে করতেছ, বলো তো ওই চোখটা কার থেকে পাওয়া? তোমার দুনিয়ার কথা যে জবান দিয়ে বলতেছ, বলো ওই জবানটা কার থেকে পাওয়া? যে মেধা দিয়ে তুমি তোমার ব্যবসা দোকানের কাজ চালাইতেছ, ওই মেধাটা কার থেকে পাওয়া? বান্দারে, তুমি দুনিয়া করো, খুব দুনিয়া করো, তোমাকে নিষেধ করা হইতেছে না, কিন্তু সব কিছু যে মাওলার থেকে পেয়ে করতেছ, ওই মাওলাকে তো বাদ দিও না, ওই মাওলাকে তো হারিয়ে করো না, ওই মাওলাকে তো আড়াল করে করো না। বান্দারে, তুমি যদি তোমার মাওলাকে সামনে রেখে, সাথে রেখে, উদ্দেশ্য বানিয়ে করতে পারো, তুমি তোমার দুনিয়া করবে, আল্লাহ তোমার দুনিয়াকে আখিরাত বানাই কবুল করবে। নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। তোমাকে দুনিয়া ত্যাগী হতে বলা হয় নাই, দুনিয়া করো, খুব খুব দুনিয়া করো, কিন্তু সব কিছু যে মাওলার থেকে পেয়ে করতেছ, বাবারে ওই মাওলাকে তো ভুলে যে করো না, ওই মাওলাকে তো হারিয়ে ফেলে করো না, ওই মাওলাকে উদ্দেশ্য বানাই যদি তুমি করতে পারো, বাহ্যিক দেখ নাই তুমি দুনিয়া করবে, আল্লাহ তোমার দুনিয়া করাকে আখিরাত বানাই কবুল করবে। মানুষ ব্যবসা বাণিজ্যকে দুনিয়া মনে করে, অথচ কেউ যদি এই ব্যবসার ভিতরে আল্লাহকে সাথে নিয়ে করতে পারে, এই ব্যবসা এত বড় আখিরাত, এত বড় ইবাদত, হাদিস দ্বারা বুঝে আসে এই ব্যবসা কারণে আল্লাহ তাকে আখিরাতে নবীদের সঙ্গী বানাই নিবে। আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-সালিহিন। হ্যাঁ, এই প্রসঙ্গকে শেষ করে নেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসকে সামনে নিয়ে। নবীজি বলেন, লিকুল্লি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাতি বানুন, লিকুল্লি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাতি বানুন। শোনো, দুনিয়ারও কিছু লোক আছে আর আখিরাতেরও কিছু লোক আছে। দুনিয়ার লোক মানে দুনিয়া তো দুনিয়া হিসেবে করেই করে, আখিরাতকেও দুনিয়া বানাই ফেলে।
ওই তিলাওয়াতকে দুনিয়া বানাই ফেলে, দান সদকাকে দুনিয়া বানাই ফেলে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার মেহনতকেও দুনিয়া বানাই ফেলে। আর আখিরাতের মানুষ আখিরাত তো আখিরাত হিসেবে করেই করে, সে তার দুনিয়াকেও আখিরাত বানাই করে, জানালা বানানোকেও আখিরাত বানাই করে, সে তার ঘুমকেও আখিরাত বানাই করে, সে তার দোকানদারি ব্যবসা বাণিজ্যকেও আখিরাত বানাই করে। নবীজি বলেন তুমি কোনটা সের হবে? নবীজি বলেন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তুমি আখিরাতের মানুষ হয়ে যাও, দুনিয়ার মানুষ হয়েও না। দুনিয়ার মানুষ হয়েও না মানে দুনিয়া ত্যাগী হয়ে যাও না, দুনিয়া করো কিন্তু তোমার মনের ভিতরে তখনও আল্লাহকে সাথে নিয়ে চলো, আল্লাহকে উদ্দেশ্য বানাই করো। বান্দারে তুমি যদি আল্লাহকে উদ্দেশ্য বানাইতে পারো, তোমার ইবাদত ইবাদত হিসেবে কবুল হবে, দরবার ইলাহিতে কবুল হবে। আর তোমার দুনিয়ার কাজকর্মের ভিতরেও যদি আল্লাহকে সামনে রাখতে পারো, তোমার বাহ্যিক দেখনার এই দুনিয়াকেও আল্লাহ ইবাদত বানাই কবুল করবে। কথা অনেক দূর চলে গেছে, মূল কথায় আবার ফিরে আসি। জানার দাম না, মানার দাম। মানারও দাম না, দরবারে কবুল হওয়ার দাম। দরবারে কবুল হবে কয়টা কথা খেয়াল রেখে করলে? এক নম্বর ইখলাস। ইখলাস আল্লাহর জন্য করাকে বলে না, আল্লাহরই জন্য করা। কেন আল্লাহরই জন্য? কারণ জীবনটা তো শুধু তার থেকেই পাওয়া। এই জীবন পাওয়ার মধ্যে পরিবারের কোনো হাত নাই, সমাজেরও কোনো হাত নাই, দেশেরও কোনো হাত নাই, পৃথিবীর কারুর কোনো হাত নাই। যখন এই জীবন পাওয়ার মধ্যে পৃথিবীর কারুর কোনো হাত অংশ নাই, এই জীবন থেকে যা কিছু প্রকাশ পাবে পৃথিবীর কাউকে সামনে রেখে করার কোনো সুযোগ নাই। জীবন যার থেকে পাওয়া শুধু তাকেই সামনে রেখে চলা। ইবাদতের মধ্যে শুধু তাকেই সামনে রাখবে তো ইবাদত দরবারে কবুল হবে। দুনিয়ার স্বাভাবিক কাজকর্মের মধ্যেও তাকে সামনে রেখে করবে, বাহ্যিক দেখনার দুনিয়াকেও আল্লাহ আখিরাত বানাই কবুল করবে। 2 নম্বর, আমার মানা দরবারে কবুল হবে 3টে কথা মেনে করতে পারলে। তার 2য় নম্বর, হে আমার প্রিয় ভাইরা, যে আমলই আমরা করি না কেন ওই আমল ওই মানাটা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে হয়। যার জীবন দরবারে ইলাহিতে সবথেকে কবুল ছিল, সেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সামনে রেখে তাকে অনুসরণ করে আমি যদি আমল করতে পারি, যেহেতু তার আমল ছিল সবথেকে কবুল, তার জীবন ছিল সবথেকে কবুল, তাকে মাইল ফলক হিসেবে গ্রহণ করবে, তার সুন্নাতকে আমলের ভিতরে আনবে, তো তার আমল তার জীবন দরবারে ইলাহিতে কবুল হওয়া শুরু হবে। আমলের ভিতরে সুন্নাত যত বাড়বে ওই আমল দরবারে কবুল হওয়ার সম্ভাবনাও তত বাড়বে। হে আমার প্রিয় ভাইরা, যখন কোনো মানুষ তার জীবনের প্রতিটি কাজে